সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক, আপনারা কি চান যে বল মাছ অনায়াসে আমরা ধরবো, কিন্তু 90% মানুষই যে ভুলটা আমরা করে থাকি সাধারণত, প্রথমে যে ভুলটা আমরা করি তার ফলে কিন্তু আমরা বল মাছ ধরতে পারি না, এবং কি আমাদের বল মাছ টোপে মুখ দিলেও কিন্তু সে টোপটা নিয়ে যায় না। কিসের জন্য যায় না? মারাত্মক একটি ভুল বলতে পারেন, এটা সেরা ভুল সবচেয়ে। আমরা কম বেশি সকল মৎস্য শিকারীরাই কিন্তু এই ভুলটা করে থাকি। এই ভুলটাই আপনাদেরকে আজ ধরিয়ে দেবো, হাতে কলমে একদম দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা এই ভুলের থেকে আপনারা বেরিয়ে আসেন এবং ভুলটা আপনারা সঠিকভাবে সংশোধন কিভাবে করবেন তার বিশেষ ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, 4-5 মিনিটের হয়তো ভিডিও হবে। তো ভিডিওতে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো এর আগে কখনো এইভাবে আপনাদেরকে বলি নাই যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনাদের উপকারের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা আজকে দেখাবো আপনাদেরকে সেরা ভুল, আপনারা কোন জায়গাটায় আপনারা সেরা ভুল করতেছেন। টোপ চাষ ঠিকই করতেছেন কিন্তু অথচ মাছ পাইতেছেন না। আপনার টোপের কাছে মাছ আসে ঠিকই কিন্তু আপনি বুঝতেই পারতেছেন না যে টোপের কাছে মাছ আসছে। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ওকে, এই যে দেখতে পারতেছেন, আমরা আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য কিন্তু আমরা এই পরিস্থিতি করতে পারছি। ধরুন না, আমরা বড়শিটা ফেললাম, তাই না? এই সুতাটা আমি বেঁধে দিয়েছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। দেখুন, আমরা বড়শি ফেললাম, বড়শি ফেলার পর আমরা কিন্তু কি করি, সাধারণভাবে আমরা এইভাবে সুতোটাকে টান টান করে রাখি এই কারণে যাতে মাছ আইসা টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারি যে মাছ আইছে। কিন্তু এই জায়গায় আমরা মূর্খামি করে বসে থাকি, এবং গুরুত্বপূর্ণ ভুলটা হচ্ছে এই জায়গায়। প্রথমত আপনারা বসে ফেললেন, ঠিক আছে, সুতোটাকে আপনারা কি করবেন, লাহে লাহে এভাবে মাটিতে বসতে দেবেন, ঠিক আছে। এভাবে আপনারা প্রথমভাবে বসতে দিবেন। বসার পর আমরা এভাবে স্লো করে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পর যখন দেখবেন যে টোপটার মধ্যে টান অনুভূত হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে না, টোপের মধ্যে এবার টান লাগছে, তখন আপনারা কি করবেন, সুতাটাকে এইভাবে স্লো করে দিবেন, একদম ডাউন করে দিবেন সুতাটাকে। জাস্ট এরকমভাবে সুতোটাকে রেখে দিবেন, বাস। এই যে দেখতে পারতেছেন এইভাবে। কিন্তু এক এক নদীর মাছ এক এক রকম কিন্তু টান, আপনি বুঝতে পারবেন না। দেখা যাচ্ছে যে ঘূর্ণির মধ্যে যে সব মাছ ধরবেন সেটা টান অন্যরকম। তারপরে আপনার এই আরও বড় যেগুলো ডোবা সিস্টেম থাকে আপনার নদীর রিলেটেড, সেগুলো মাছের টান কিন্তু অন্যরকম। স্রোতের মধ্যে যে মাছ ধরবেন, বল মাছ ধরবেন, সেটার কিন্তু টানটা অন্যরকম। কারণ কীভাবে আমি এগুলা ভাই প্রত্যক্ষ করেছি আমি নিজে, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই আপনারা সামনে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আপনাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো যে মূল কথা হচ্ছে এই যে আমরা এই ফাতা বলি, আমরা যাই বলি, কাঠি বলি বা পাটশোলা বলি, যে কোনো শোলার ক্ষেত্রে কি আছে, আমরা যখন এই সুতোটাকে এইভাবে আমরা টান টান করে রাখি ভাই, এভাবে যখন আমরা সুতোটাকে এইভাবে টান টান করে রাখি, কি হবে, ফলে মাছ কিন্তু আইসাই আপনার, যেহেতু বল মাছের দুইটা দাড়ি থাকে, কিন্তু বড় বড় লম্বা লম্বা দাড়ি বলি, সুর বলি, যাই বলি, দুইটা দাড়ি থাকে। দাড়িতে আইসা কি করবে, যখন আপনার সুতোটা টান টান থাকবে, টোপের কাছে মাছ আসবে, ঠিক আসার পরে কি করবে, আমরা জানি যখন বল ধরার পর কিন্তু দুইটা দাড়ি কিন্তু নরম এরম হালকা লাড়াচাড়া করে, তাই না? কিন্তু যখন পানিতে থাকে একদম কিন্তু এরম শক্ত থাকে, রডের মতো শক্ত থাকে। জাস্ট এরম করে টাচ করবে, এরকম করে টাচ করার পর তখন কিন্তু বল মাছ বুঝতে পারবে যে এটা আপনার বল ধরার জন্য কিন্তু ফাঁদ পেতে রাখছে মানুষ। কিন্তু অবশ্যই সে কিন্তু আপনার টোপের কাছে আইসাও বল মাছটা ঘুরে যাব। এইখানেই কিন্তু আমরা মূর্খামি কাজ করে থাকি। যদি বলতে পারেন ভাই এটার সমাধান কি, 1 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ, যার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। সাধারণত আপনারা কি করবেন, এরকম একটা ঘাস নেবেন, শক্ত দিকে ঘাস নেবেন, নিয়ে এই যে এরকম জাস্ট এরকম করে আপনারা এই মালটা এরকম করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সুতাটা জাস্ট এরকম করে
এই যে এরকম করে মাটিতে এরকম করে এই লেভেলে আপনারা রাখবেন। যখন বল মাছটা আসবে দাদা, আসার পর আমি দেখাইতেছি সেম বাস্তবটাও ঠিক এমনি। যখন বল মাছটা আইসা যে দাড়ি দিয়ে লাড়াচাড়া করবে তখন কিন্তু বুঝতে পারবেন না যেটা ওই বল মাছ ধরার জন্য সে মানুষ ফাঁদ পেতে রাখছে। যার ফলে কী হবে, এই বল মাছটা সে সরাসরি আপনার টোপটা মুখে নেবেন। মুখে নিয়ে যখন যাইবে, যাওয়ার ফলে যদি দেখা যাচ্ছে যে এই বল মাছটা এভাবে নিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি টান অনুভূত হয় তখন কিন্তু টোপটা নিয়ে যাবে না, অটোমেটিক ছেড়ে দেবে। বুঝতে পারবে যে এটা কিন্তু মাছ আমাকে ধরার জন্যই একটা ফাঁদ পেতে রাখছে। অবশ্যই আপনারা এইভাবে আপনারা সুতাটাকে লুজ দিবেন যাতে টান অনুভূত না হয়। সে মাছ টোপটা নিয়ে এইভাবে নিয়ে টোপটা নিয়ে চলে যাবে আর কিন্তু অটোমেটিক গিলতে যাবে। দেখতে পারতেছেন যতই টানে নিয়ে যাক সে কিন্তু সুতাটা আপনার এদিকে টান অনুভূত হবে না, সুতাটা এইভাবে যাইয়ে থাকবে। তখন কিন্তু মাছ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। অবশ্যই আপনারা বুঝতে পারলেন, আশা করি যারা বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন মূল পর্বে ফিরে যাই। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে প্রকৃত বাস্তব কোনটা এবং বাস্তবের সাথে মিল কোনটা। এটাই হচ্ছে 100% রিয়েল ইনফরমেশন, কোনো ফেক নয়। যারা পুরাতন অভিজ্ঞ শিকারী আছেন আপনাদের জন্য কমেন্ট বক্সটা ফ্রি আছে। যদি এটা আমি মিথ্যা কথা বলি আমার জিভ কেটে দিবেন আপনারা, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিবেন। তাদের অনেক জানা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনারা এমনভাবে শেয়ার করবেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনারা প্রচুর মানুষের কাছে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে, এই ভুলটা কেউ না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।